আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পারছেন ভিডিওটি কিসের জন্য। স্যার বেশি কথা না চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমাদের প্রথমে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে লিখতে হবে ওয়েবসাইট ফার্স্ট অ্যাডমিশন অ্যাডমিশন ডট পিডি লিখে সার্চ বাটনে ক্লিক করলে আমরা সরাসরি মেইন ওয়েবসাইটে চলে যাবো। তো মেইন ওয়েবসাইটে যাওয়ার পর এখন আমরা সাইন আপ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছি সাইন আপের একটি অপশন আছে, এখানে ক্লিক করলাম। সাইন আপ ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে স্টুডেন্টের রুল দেওয়ার জন্য বলছে। এখানে স্টুডেন্টের রুল, তারপর বোর্ড, কোন বোর্ডের স্টুডেন্ট, সিলেক্ট বোর্ড, তারপরে ইয়ার কত সালের, 2024, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে এখানে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দেবো। স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, তারপর স্টুডেন্টের মোবাইল নাম্বার অ্যান্ড দেন আবার মোবাইল নাম্বার। সো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে, এখন আমি সাইন আপে ক্লিক করবো। সো সাইন আপে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি পেজ আসছে, এখানে দেওয়া আছে ইউজার আইডি এবং পিন নাম্বার, এডুকেশন আইডি প্লাস পিন নাম্বার। সো আমরা এডুকেশন আইডিটা এখান থেকে কপি করে নেব, কপি করে নিয়ে এডুকেশন আইডিতে পেস্ট করে দেব। দেন আমরা এখানে এই যে পিনটা কপি করে নেব। পিনটা কপি করে নিয়ে পাসওয়ার্ডে পেস্ট করে দেব। তারপর লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর স্টুডেন্টের তথ্য সবগুলা চলে আসবে এখানে। এখানে আবেদনকারীর সকল তথ্য দেখতে পারবেন, আবেদন কি অবস্থা আছে না আছে সবগুলোই দেখতে পারবেন। সো আমরা যেহেতু আবেদন করতে আসছি, তাই এখানে স্টুডেন্টের ড্যাশবোর্ড দেখবো। ড্যাশবোর্ডে ক্লিক করব। আমার প্রোফাইল এইটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখাচ্ছে এখানে আবেদন করুন, করুন ক্লিক করব। আবেদন করুন ক্লিক করার পর এখন দেখতে পাবেন আমার আবেদন ফি জমা দিন। সো আমরা আবেদন ফি জমা দিন এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করব। তারপর এই দেখেন আমাদের নিয়ে আসছে সোনালী পেমেন্ট গেটওয়েতে। সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে আমরা আমাদের পেমেন্টটা দিতে পারবো। তার জন্য আমরা এখানে ক্লিক করব সোনালী ব্যাংক পিএলসিতে, এইটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সোনালী ব্যাংকের গেটওয়েটি চলে আসছে। তারপর এখান থেকে আপনি টাকাটা কিভাবে দিবেন, কার্ডে দিবেন, মোবাইল ব্যাংকিং এ দিবেন নাকি ইন্টারনেট ব্যাংকিং এ দিবেন, এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো আমরা দেবো এখানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, মোবাইল ব্যাংকিং আমরা দেবো বিকাশের মাধ্যমে টাকাটা। সো এখানে বিকাশ ক্লিক করব। বিকাশে ক্লিক করার পর এখানে দেখতে পাবে কত টাকা চার্জ সহ নেবে, সবগুলো চলে আসবে। তারপর আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখন পে উইথ বিকাশ এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করবো। তারপর আমরা আমাদের যে নাম্বার থেকে বিকাশ যেই নাম্বারে টাকা আছে এই নাম্বারটা ফুল এখানে দেবো 016। নাম্বারটা ঠিক থাকলে তারপর আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের একটি ভেরিফিকেশন কোড চলে আসবে আমাদের বিকাশ নাম্বারে। সো একটু অপেক্ষা করি। আমার বিকাশ নাম্বারের এসএমএসটা চলে আসছে। চলে আসার পর এটা এখান থেকে আমি কপি করে নিলাম। দেন আবার আমি সাইটে চলে গেলাম, গিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটা দিতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখাবে যদি আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন আছে। আমাদের লেনদেনটা সফল হয়ে গেছে। তো এখন আমাদের আবেদন জমা দিতে গিয়ে এগিয়ে যেতে হবে। সো আমরা আবেদন জমা দিতে এগিয়ে যান, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা 5টি কলেজে আবেদন করতে পারবো। সো আমরা প্রথম যে কলেজটি দেব সেই কলেজটি কোন বোর্ডে পড়ছে, কোন জেলা, কোন থানা, দেন কলেজের নাম চলে আসবে। সো প্রথমে আমরা
বোর্ড সিলেক্ট করবো, এটা সিলেট বোর্ডের কলেজে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সো সিলেট বোর্ড সিলেক্ট করব। দেন জেলা সিলেক্ট করব, সিলেট জেলা। এন্ড দেন থানা, থানা সিলেক্ট করা হলো। তারপর এখানে বোর্ড, জেলা এবং থানার মধ্যে যে কলেজগুলো আছে এখানে আমরা দেখতে পাবো। সো এখানে কলেজের উপর ক্লিক করবো। সো আমরা প্রথম কোন কলেজ দিতে চাচ্ছি সেইটা এখান থেকে সিলেক্ট করে দেবো। সো প্রথম সিলেক্ট গভ উমেন্স কলেজে আমরা দিতে চাচ্ছি, সো সিলেক্ট গভ কলেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা শিফট দেখতে পারবো, সকাল নাকি বিকাল ক্লাস। সো এখানে একটাই শিফট আছে, শুধু ডে, ভার্সন বাংলা বিভাগ আর্টস হিউম্যানিটিস। তারপর এখানে কয়টা সিট খালি আছে এটা সবগুলো দেখতে পারবো। আসন সংখ্যা 4টা। এখানে যদি শিক্ষার্থীর কোনো কোটা থাকে থাকে তো কোটা সিলেক্ট করতে পারবে। কোটা 2টা থাকলে 2টা, একটা থাকলে একটা। সো স্টুডেন্টের কোনো কোটা নাই, আমি আর কোটা সিলেক্ট করছি না। আমার এইটা সিলেক্ট হয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন, এইটাতে ক্লিক করতে হবে, এইটাতে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথম কলেজ সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি এভাবে আরো 4টি কলেজ সিলেক্ট করব। টোটাল 5টি হয়ে গেলে আমি আবেদন সাবমিট করতে পারবো। সো আমি আরো 5টি কলেজ সিলেক্ট করব। এখানে আমি দক্ষিণ সুরমা কলেজ গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আর্টস আছে, বিজনেস আছে, সো কমার্স, আর্টস এবং কমার্স আছে। দক্ষিণ সুরমা কলেজে কমার্স আর্টস দুইটাই আছে। সো আমরা যেহেতু আর্টসে আবেদন করব, এখানে আর্টসেরটাতে আর্টসের প্লাস চিহ্নতে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন আর্টসেরটা সিলেক্ট হয়েছে। এখন আমরা আবেদন সাবমিট করুন ক্লিক করব। সো আবেদন সাবমিট করুন ক্লিক করলাম। এখানে বলছে আমাদের একটি নোটিশ দিচ্ছে। সো আমাদের সবগুলো ঠিকঠাক আছে, আমরা এগিয়ে যান ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে যান ক্লিক করার পর আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপলোড করতে পারবেন। এখানে আবার আপনি কিভাবে এই পিন পাসওয়ার্ড দিয়ে স্টুডেন্ট লগ ইন করে এখানে আপনি চাইলে আবেদনের সময়ের ভিতরে কলেজ আপডেট করতে পারবেন, কলেজ চয়েস আপডেট করতে পারবেন, অথবা কলেজ আরো বাড়িয়ে দিতে পারবেন। সো আমাদের আবেদন শেষ হয়ে গেছে। এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবো। সো আমরা আমাদের পিডিএফটি ডাউনলোড করার জন্য পিডিএফ ডাউনলোড করুন উপরে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব।